বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমরা দীঘাতে আসার পর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আমাদের দ্বিতীয় দিনটা কেমন কাটলো তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে 6টা 10 কি 20 এরকম বাজে। এখনই আমরা যাব দীঘাতে, মানে সমুদ্রের ধারে যাব স্নান। আর এখনো ব্রাশ করিনি, তো এখন ব্রাশ করে নেব। ব্রাশ ট্রাশ করে তারপরে যাব সমুদ্রের ধারে। শোনা, ওঠো, সমুদ্রের ধারে যাবে তো? তাতে চলো। যে মেয়ে ঘুমিয়েছিল, মেয়ে উঠে পড়েছে, মেয়েকেও রেডি করাবো, ব্রাশ করাবো। আমি আগে ব্রাশটা করে নিই। তো এই যে আমি ব্রাশটা করে নিচ্ছি, করিয়ে মেয়েকে ব্রাশ করিয়ে তারপরে রেডি সেডি হয়ে যাব। তো এই আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর এখন যাচ্ছি সমুদ্রের ধারে ঢেউ নিতে। তো ফোনটা নিয়ে যাব না, সবাই যেহেতু সমুদ্রে নামবে, তো সেই জন্য ফোনটা রুমেই রেখে যাব। তো তারপরে আমরা কিন্তু সমুদ্রের ঢেউ নিয়ে রুমে চলে এসেছি। এসে সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি নিউ দীঘাতে। সব রেডি, এখন যাচ্ছি নিউ দীঘাতে। ভাই, জামাইবাবু ওরা সবাই বাইরে থেকে কচুরি খেয়ে এসেছিল আর আমার জন্য আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছিল। তো সেটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এখন এই যে হাতে ডেস্কি বলো বা একটা গামলা বলো, সেগুলো নিয়ে যাচ্ছি। সেগুলো হচ্ছে আমাদের জন্য খাবার রান্না হবে, সেখানে দিয়ে থুয়ে এই যে এখন আমরা যাচ্ছি নিউ দীঘার দিকে। তো এখন এই যে আমাদের এই ওল্ড দীঘাতে এই যে বাজারের ভিতরটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো খুবই সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু প্রচুর দাম। আমরা যখন রুম থেকে বেরোলাম তখন কিন্তু এতটা পরিমাণে রোদ্দুর ছিল না। তো বাইরে বেরিয়ে দেখছি প্রচুর রোদ্দুর। আর ব্যাগের মধ্যে আমরা ছাতা নিয়ে এসেছিলাম, সেই ছাতা টাঙিয়ে এখন যাব, নয়তো মেয়ের ঠান্ডা গরম লেগে গেলে তখন বিপদ হয়ে যাবে। তো সেই জন্য ছাতা টাঙিয়ে তারপরে যাচ্ছি আমরা। আর আমার এই ফার্স্ট টাইম জিন্স টপ পরলাম, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দীঘাতে এসে জানো না, আমার মেয়ে আমার কাছে মানে থাকছেই না, দিদিভাইয়ের কাছেই সবসময় থাকছে। তো খুব ভালো হয়েছে যে ওনার কাছে থাকছে, নয়তো আমার কাছে না প্রচণ্ড জ্বালাতন করছিল। তো দিদিভাইয়ের কাছে গিয়ে এখন জ্বালাচ্ছে। আর এই যে বাবার ঘাড়ের উপর করে যাচ্ছে, আর হেঁটে যেতে পারছে না। আর আমরা যাচ্ছি নিউ দীঘাতে হেঁটে হেঁটে, তো প্রচুর ক্লান্তি হয়ে গিয়েছিলাম। তো তারপরে এইখানটায় ঝাউ বাগান আছে, এখানে একটু বসেছি। আর এটা আইস গোলা না কি বলে আমি সঠিক জানি না, এগুলো আমি খাইওনি কোনোদিনও। তো এই ফার্স্ট টাইম খেলাম, তো ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো আমরা এখানে সবাই বসে বসে একটু খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো। তো আমাদের হেঁটে যাওয়ার কারণ আছে। আমরা ওল্ড দীঘা থেকে দেখলাম যে নিউ দীঘা একটুখানি, তো আস্তে আস্তে দেখছি অনেকটাই দূরত্ব। তো হেঁটে হেঁটে জানো না পুরো পা ব্যথা হয়ে গিয়েছে। আর যেহেতু ছোট মেয়ে, সেও হাঁটতে পারছে না, কোলে করে নিয়েই হাঁটতে হচ্ছে। একবার আমি নিচ্ছি, একবার দিদিভাই নিচ্ছে। তো মানে সবাই মিলে ওলে পালে নিচ্ছিলাম। তো তবুও যেন না খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। এই যে বরমশাই আমার কোনো পাত্তাই দিচ্ছে না দীঘাতে এসে। তো তারপরে বরমশাই একটু আমাকে কুলফি কিনে দিল। তো ও নিজেও খেলো, আমাকেও কিনে দিল। আর এই যে ভাগনাও কিনে খাচ্ছিল, কারণ না প্রচণ্ড গরম পড়েছে। আর না খেলে মনে হয় কি বাঁচবই না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিলাম। তো তো আমরা যাচ্ছি এখন ওই দিকটায়, রাস্তার দিকটায় যাচ্ছি, যদি টোটো পাই। এখন যাব ওল্ড দীঘাতে, মানে আমাদের রুমের দিকটায়। তো এই যে আমরা রুমের সামনে চলে এসেছি আর এখন রুমের ভিতরে যাব। মাত্র আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে আসলাম, মানে আমাদের হোটেল রুমে আসলাম। আর বাইরেটায় আমরা বেশিক্ষণ থাকলাম না, কারণ বাইরে খুবই রোদ হচ্ছিল আর প্রচণ্ড গরম পড়ছিল। তো সেই জন্য আমরা রুমে আসার সময় জামাইবাবু আর বরমশাই যে ভাত রাঁধতে দেওয়া হয়েছিল সেইগুলো নিয়ে এসেছিলো। আর আমরা এখন ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আজকে খাবারের মেনু ছিল ইলিশ মাছের রসা ছিল, তারপরে ছিল ডাল, আলু সিদ্ধ, মানে এটাই আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর
এখন বাজে 1:45 কি 1:30 বাজে এরকমই হচ্ছে। আর আমরা এখন ভাত খাচ্ছি। সকালবেলাতে কচুরি খেয়েছি, আর বাড়িতে থাকলে আমাদের এখন দুপুরের খাবার হতো। আর এখানে এসে একবার ভাত খাওয়া হচ্ছে, রাতের বেলা ওরা রুটি খাচ্ছে আর আমি ভাত খাচ্ছি, মানে দুইবার ভাত খাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর তারপর দেখছি যে এই যে বৃষ্টি পড়ছে। তো ভেবেছিলাম যে সমুদ্রের ধারে যাব, তো এই যে বৃষ্টি পড়ছে, তো মনে করলাম যে তাহলে এখন আমরা একটুখানি ঘুমিয়ে নিই, কারণ অনেকটা হাঁটা হয়েছে, তো মানে খুবই কষ্ট হয়ে গিয়েছে। তো তারপরে আমরা এই যে সন্ধেবেলাতে আমরা রেডি হয়ে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো ওল্ড দীঘাতে রাতের ভিউটা। জাস্ট অসাধারণ, না দেখলে না আসলে পারে তোমরা বুঝতেই পারবে না কতটা সুন্দর। আর আজকে আমি সম্পূর্ণ মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ওল্ড দীঘাটা কেমন। তো সেরকম আর মানে ভয়েসটা দেব না, তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। জাস্ট অসাধারণ। আর আমি তো সমুদ্রের ধারে তো এসে তো অবাক, মানে এত মানুষ কোথায় ছিল, মানে এই কদিনে কিন্তু এত মানুষ ছিল না। আজকে শনিবার, তো সেই জন্য হয়তো হতে পারে যে এত মানুষ, মানে চাকরি করে যারা তারাও এসছে হয়তো। আর আমরা বৃহস্পতিবারের দিন সন্ধেবেলাতে দীঘাতে নেমেছি, আর যাব হচ্ছে রবিবারের দিন সকালবেলাতেই আমরা রুমটা ছেড়ে দেব, তো চলেও যাব। আর দেখো এইগুলো দিয়ে এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে, আলো মানে দেখতে যা লাগছে, মানে খুব সুন্দর লাগছে, মানে চোখে ধাঁধা লেগে যাচ্ছে এমন। আমরা সবাই এখানে একটু বসে পড়েছি, কারণ অনেকক্ষণ ধরে হাঁটছি, আর আজকে সারাদিনই প্রায় হাঁটা হয়েছে, তো পা দুটো পুরো ব্যথা হয়ে গিয়েছে। আর তারপর আমরা এখানে একটু বসলাম, আর চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কত মানুষ। বরমশাই, ভাগনা, জামাইবাবু সবাই ওরা বসে রয়েছে, আর আমি দিদিভাই আর আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে দিদিভাই এদিকটা দেখে গিয়েছে, আমি দেখিনি এখনও, তো সেই জন্য দিদিভাই আবার আমাকে নিয়ে আসলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। আর ওই ভিতরটায় পার্ক ছিল, সব বাচ্চারা খেলতো। দুর্ভাগ্যবশত বৃষ্টি হয়েছে, সেই জন্য কাদা হয়ে গিয়েছে বলে বাচ্চারা খেলতে পারছে না। আর এই দেখো এইগুলো দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস করে রেখেছে। তো এখানে এই দিকটা আমাদের দেখা হয়ে গিয়েছে, আর এখন ওই যে জামাইবাবু তারপরে বরমশাই ওরা বসে রয়েছে, ওখানে এখন আমরা যাব। আমার ননদকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দিদিভাই কিন্তু সেরকম একটা মানে চুড়িদার পরে না, আমরা যখন পুরীতে গিয়েছিলাম তখন পরেছিল, আর এই যে দীঘায় এসেছি এখন পরেছে। আর তারপরে এই যে ভাগনা আবার চিকেন রোল নিয়ে এসেছিলো, তো সেটা আমাকে আবার দিল। আমি আবার একটুখানি খেয়ে দেখলাম, তো ও বললো যে নাও মামি, তো আমি আবার একটু নিলাম, তো বেশ ভালোই টেস্টি ছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন এসেছি এই যে বিশ্ব বাংলার ভিতরটা একটুখানি ঘুরবো, ঘুরে টুরে তারপরে একটু বাড়ির জন্য একটু কেনাকাটা করব। তো বেশি একটা কিনবো না, কারণ এখানে কিন্তু প্রচুর দাম আর প্রচুর বার্গেনিং করতে হয়, তো সেই জন্য সেরকম একটা জিনিস কিনবো না। তো শুধু আমার মায়ের জন্য একটা হচ্ছে মানে পার্স ব্যাগ নেব। ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন রুমের দিকে যাব, তো সেই জন্য ভাবলাম যে একটু আম, বাজারের ভিতরটাই যাই। তো মায়ের জন্য এই দোকানটার থেকে একটা পার্স ব্যাগ কিনবো। তো পার্স ব্যাগ কেনা হয়ে গিয়েছে, আর একটু সমুদ্রের ধারে বসলাম, তো দেখছি এই জায়গাটা করে ড্রোনও উঠছে, ওই যে লাইট জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকটাতে হচ্ছে ড্রোন উঠছে। তো ভাবলাম আর একটু বসবো, তো দেখছি যে মেঘ চিলকাচ্ছে, মানে প্রচুর মেঘ করেছে আর মেঘ চমকাচ্ছে, তো সেই জন্য আমরা এখন রুমের দিকটাতেই চলে যাব। আর আমরা রুমে চলে এসেছি, আর জামাইবাবু খাবার নিয়ে এসেছিল আমার জন্য, রুমাল রুটি আর আলু পটলের তরকারি। তো এই ফার্স্ট টাইম আমি রুমাল রুটিটা খাচ্ছি, তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আর মেয়েও প্রথমেই খেলো। তো মেয়েকে আগে খাইয়ে দিলাম, তারপরে আমি খেয়ে নেব।
দীঘাতে এসে আমি একটা জিনিস দেখলাম যে রুটিও আলাদা কিনতে হয়, আবার তরকারিটাও আলাদাভাবেই কিনতে হয়। তো যাই হোক, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছে। আর সকালের দিকটায় কিন্তু যখন কচুরি দিচ্ছিল তখন কিন্তু তরকারিটা ফ্রিতেই দিচ্ছিল। আর ভিডিওটি বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পুরনো বন্ধু ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো আজকের মতন টাটা।